বেশি হয়নি বাবু, 80 বছর। জায়গাটা কি সুন্দর লাগছে দেখুন, এই যে পুকুর আর এই যে নারকেল গাছ, প্রচুর সারি সারি নারকেল গাছ। তো অনেক বড় পুকুর তো কাকা। বাহ, ওই তো পড়েছে মাছ। সিলভার কাপ না, সিলভার মাছ, পাকাল মাছ। এই দেখুন বন্ধুরা, পুকুরে জালে উঠেছে পাকান মাছ, দেখছেন? তো গ্রাম্য পরিবেশে সেই গরুর দুধ দেওয়া ঘুটে দিয়ে, তো সব দিক থেকে গরু আপনাদের অনেক উপকার। কত অপূর্ব লাগছে দেখুন, এই যে নীল আকাশ, সাদা মেঘ, আকাশে যে এত মেঘের যে সাদা মেঘ আপনারা দেখতে পাচ্ছেন, এই সাদা মেঘকে বলে কিউমুলাস মেঘ। এই জলটা আপনাদের দেখাই, দেখুন এই যে মানে পেট্রোল কি জল আপনারা বুঝতে পারবেন না। দেখি এবার কি মাছ পাওয়া যায়। কত দূরে গিয়েছে দেখুন জাল। কি মাছ পেলেন আপনাদের এখানে? কত করে পার্শে মাছ এমনি এখন? এই যেমন তো এই যে পার্শে মাছ দেখতে পাচ্ছে, এ তো ভালো, তো মোটামুটি ভালোই সাইজ তো। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে বাগদা, আপনাদের দেখায় এই যে কি সুন্দর বড় সাইজ কিন্তু বাগদা মাছটা। সবচেয়ে কষ্ট জল কষ্ট। যদি সেই আয়রনযুক্ত জল যদি আমরা পেতাম, তাও আমরা জীবন ধারণ করতে পারতাম। জল তো জীবন। কাকা বিচুলি কাটছে, এই যে খড়, এগুলো কি বাড়ির খড় সব কাকা? হ্যাঁ, ওই বাড়ি। কতগুলো আছে গরু? ওই 5টা গরু আছে। প্রচুর কয়েকবেল হয়ে আছে। গাছটার বয়সও অনেক মনে হয় নাকি? অনেক বড় তো গাছটা দেখছি। একটা জিনিস আপনাদের দেখায়, নদীর চরের উপরে, এই যে নদীর চরের সাইডে বাড়ি। চাষ হচ্ছে এইগুলো 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা বিঘা, তাই তো? আমি অনেক দূরত্ব চলে যাচ্ছি, ওইদিকে দাঁড়াতে হবে কারণ বৃষ্টি চলে এসছে। এখন আছে ওই ভেটকি মাছ আছে, পার্শে মাছ আছে। এটাকে আলা বলে, মানে জলকরের পাশে যে চৌকিদার যারা থাকেন তাদের চৌকি দেওয়ার জন্য যে ঘরগুলো থাকে। তবে বর্ষামুখর বা বৃষ্টির সময় কিন্তু পরিবেশটাও অপূর্ব লাগে, আরও ভালো লাগে দেখতে। প্রচুর মেঘ করেছে দেখুন, একদম মেঘে অন্ধকার হয়ে গেছে। শুভ সকাল সবাইকে, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রিয় বন্ধুরা, আমি এখন রয়েছি লেবুখালীতে। আর লেবুখালী হলো পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলা দিয়ে সুন্দরবনের প্রবেশদ্বার। আপনারা অনেকেই জানেন যে দক্ষিণ 24 পরগনার ক্যানিংকে বলা হয় সুন্দরবনের প্রবেশদ্বার। ঠিক তেমনই উত্তর 24 পরগনা জেলা দিয়ে সুন্দরবনে প্রবেশ করতে গেলে এই লেবুখালীকে আসতে হয়। তো আজকে এই লেবুখালী যে গ্রামে এসেছি, এখানকার যে গ্রামীণ পরিবেশ, এখানকার গ্রামীণ জীবনধারা, তার পাশাপাশি এখানকার মানুষদের কর্মজীবন কেমন, তাদের বসতি ঘরবাড়ি, সেই সবটাই আজকে এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আরও একটা জিনিস আপনাদের বলি, আজকে দীর্ঘদিন পরে মেঘলা আকাশ কেটেছে, মানে রৌদ্র উজ্জ্বল পরিবেশ, একেবারে সাদা মেঘ, নীল আকাশ। তো সব কিছু মিলে এই লেবুখালী গ্রামের পরিবেশটাও খুব অপূর্ব। তো এই মোহনীয় একটা গ্রাম আপনাদের সামনে আজকে তুলে ধরবো এক্সপ্লোর করে। তাই আপনারা ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। এখান থেকে এইটা ওই দূরে, এটা হচ্ছে লেবুখালী খেয়াঘাট, এইদিকে আছে ভান্ডারখালী খেয়াঘাট, আর ওইদিকে সোজা ওটা হলো দুলদুলি খেয়াঘাট। তো এই জায়গাটা 3 নদীর মিলন স্থল, মানে অ্যাকচুয়ালি 2টি নদী মিলে আর একটি নদী তৈরি হয়েছে। এদিক থেকে যে নদীটি এসেছে এই নদীটির নাম গৌরেশ্বর, আর ওই দিক থেকে যে নদীটি এসেছে ওই নদীটির নাম কালিন্দী। আর এই 2টি নদী মিলে এখান থেকে সোজা দক্ষিণ দিকে যে নদীটি চলে গেছে, বৃহৎ একটি নদী, যার নাম রায়মঙ্গল, যেটি সুন্দরবনের সবচেয়ে উল্লেখযোগ্য একটি নদী। আর আজকের পরিবেশটা বন্ধুরা এত অপূর্ব, এত সুন্দর লাগছে এখানে, জাস্ট আপনারা দেখুন কি সুন্দর লাগছে। নীলাকাশ, সাদা মেঘ, অনেক বাইন গাছ, গেওয়া গাছ, সেগুলো দেখতে পাচ্ছি। নদীর যে চর, এখন জোয়ার চলছে বলে জল অনেক উপরে চলে এসেছে, ওই জন্য এই গাছের গোড়ায় সব জল জমে আছে। কত অপূর্ব লাগছে দেখুন, এই যে নীল আকাশ, সাদা মেঘ, আকাশে যে এত মেঘের যে সাদা মেঘ আপনারা দেখতে পাচ্ছেন, এই সাদা মেঘকে বলে কিউমুলাস মেঘ, যেটি পৃথিবীর যত রকমের মেঘ আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর মেঘ বলা হয় এই কিউমুলাস মেঘকে। আর এই মেঘ অনেক নিচুতে থাকে, বেশিরভাগ সময় এই বর্ষার কালের শেষের থেকে শরৎকালের মাঝে এই মেঘকে বেশি দেখা যায়। বন্ধুরা, কাকা বলছেন যে এনারা সত্যি খুব ভালো আছেন, তবে গ্রামটা খুব সুন্দর। আপনাদের বাড়ি এইদিকে? আচ্ছা, ও আচ্ছা, ওইদিকে বাড়ি। এখান থেকেও এরকম একটা রাস্তা নেমে ভিতরের দিকে পাড়ার দিকে চলে গেছে না? এটা মানে ওই ভেতরে 3-4টে ঘর আছে। আচ্ছা, আর এই অশ্বত্থ গাছটা কি সুন্দর দেখুন। এই জায়গায় একটা মনে হয় বসার পালং থাকলে আরো ভালো লাগবে। এই যে গরমকালে এই গাছের নিচে বসে থাকলে জাস্ট আপনারা অনুভব করুন যে কত সুন্দর লাগবে। এই যে গাছে, এই যে অশ্বত্থ গাছের হাওয়া, এখানে বসে থাকলে কত সুন্দর লাগবে।
আমাদের সাইডে আবার কোনো অসুবিধা নেই তেমন। হ্যাঁ, আপনাদের এইটা খুব ভালো, মানে ফ্রিতে একদম এসির মতো হাওয়া হয়ে যাচ্ছে। তো খুব ভালো। আর গ্রামীণ জীবন, এই নদীতে এমনি বড় বড় মাছ পাওয়া যায় কাকা? এখন ঢোকে না মাছ, মাছ ওই রায়মঙ্গলে পাওয়া যায় তো বড় জানি, এইটাতে তেমন বড় মাছ পাওয়া যায় না। না, ওই সব ওই দেখুন দূরে ওই সব বাড়ি দেখা যাচ্ছে ভিতরে ভিতরে। আচ্ছা, এইটা কিসে? এখান থেকে একটা জলের পাইপ দেখছি, মানে যে দমকল মেশিনগুলো হয়, এই জলটা কি মানে নদী থেকে এতে আসছে না এর থেকে নদীতে যাবে? থেকে নদীতে যাচ্ছে, এইটা থেকে নদীতে যাবে, তাই তো? এটা ভর্তি হয়ে গেছে তো, জলটা ও আচ্ছা আচ্ছা, তো এখানে এই পুকুরটা ভরে গেছে জলে একেবারে, তাই জলটা নদীতে তুলে দিচ্ছে। তবে ভাটার সময় জল অনেক নিচে চলে যাবে না? হ্যাঁ অনেক, মানে কি বুঝা দিচ্ছে। এগুলো সব নতুন করে কি গাছ লাগিয়েছে? হ্যাঁ এখানে কত ম্যানগ্রোভ অরণ্য লাগিয়েছে নতুন করে দেখুন, আর সাইড দিয়ে নেট দিয়ে ঘিরে দেওয়া। তো এটা ভালো, এই গাছগুলো কিন্তু বড় হলে আপনাদের ঝড়ের থেকে অনেক রক্ষা পায়। রক্ষা পাবে, অনেক কাজে লাগে গাছগুলো। হ্যাঁ হ্যাঁ, অনেক। এইসব বাড়িতে মানুষ থাকে না? হ্যাঁ থাকে, কিন্তু এখন দেখুন এই সব বাড়ি, মানুষের ঘর বাড়ি কেমন, ওই যে দূরে আর ওই ভিতরে পাড়া সব ঘর বাড়ি বসতি আছে প্রচুর। তো আজকে রবিবার বলে সব ছেলেরা বাড়ি আছে দেখছি, মানে আজকে যেহেতু ছুটির দিন, তাই বাচ্চারা সব বাড়িতেই রাস্তাঘাটে দেখা যাচ্ছে, না হলে অন্যদিন বাচ্চাদের তেমন দেখা যায় না। এখানে অনেক নৌকা দেখা যাচ্ছে, এই যে বাঁধা, এগুলো মাছ ধরার জন্য ব্যবহার করে, প্রচুর জাল টাল আছে নৌকাতে দেখতে পাচ্ছি। তবে আরেকটা জিনিস আপনাদের বলি বন্ধুরা, এই যে নদীর সাইডে এখানে ম্যানগ্রোভ অরণ্যের গাছের পাশাপাশি এখানে অনেক গাছও দেখতে পাচ্ছি, মানে বাবলা গাছ, অনেক কাঁটা জাতীয় যে বাবলা গাছগুলো, সেই গাছগুলো আছে। আর এইদিকে সব এই যে বাড়িঘর, অনেক নিচু জায়গা, কিন্তু এইগুলো দুটো একটা পাকা বাড়িও দেখতে পাচ্ছি তার পাশাপাশি। এখানে একটা দোকান, আর দেখছি অনেক দাদারা খাওয়া দাওয়া করছে, সব গ্রামীণ দোকান। কত সারি সারি নৌকা বাঁধা আছে দেখুন, এই যে এই নৌকাগুলো সব মাছ ধরার জন্য নেমে পড়ে এই নদীতে। কত রকমের গাছ, এখানে একটা দেখুন কৃষ্ণচূড়া গাছ, লাল কৃষ্ণচূড়া। গরু পালন সুন্দরবনের মানুষদের কিন্তু একটা ঐতিহ্য, তাই তো? গরু পালন আপনাদের ঐতিহ্য তো? তো এখানে দেখুন এক কাকা বিচুলি কাটছে, এই যে খড়, এগুলো কি বাড়ির খড় সব কাকা? হ্যাঁ, এই বাড়ি, মানে জমিতে চাষ হয়েছিল গত বছরের না? হ্যাঁ, গত বছর চাষ হয়েছিল, সেই বিচালি কেটে গরুকে দিচ্ছি। কতগুলো আছে গরু? ওই 5টা গরু আছে। এইগুলো সব আপনাদের না? এই যে কাকা, এই খড়ের সাথে গরুকে আর কি খাওয়ান? ওই একটু খোল দেই, শস্যের খোল একটু দেই, একটু গুঁড়েও দেই অল্প অল্প। খড় কি খেতে চায় না মনে হয় বলুন? না, ওইগুলো দিয়ে ভালো খায়। হ্যাঁ হ্যাঁ, এই যে আবার ভিজে নষ্ট হয়ে গেছে অনেক, খাবে ওগুলো? হ্যাঁ, ওর সঙ্গে পাইপ হয়ে গেলে খেয়ে নেবে, যা খাবে খাবে, না খাবে না খাবে। তো এই নদীর সাইড দিয়ে এই ভিতরে বন্ধুরা প্রচুর কিন্তু গাছপালা আছে বলে বাড়িঘর দেখা যাচ্ছে না, ভিতরে ভিতরে অনেক বাড়ি না সব ভিতরে। সব বাড়ি। এই কাকিমা কি মন খারাপ কেন? ঠাম্মা ঠাকুমা? হ্যাঁ, যাই হোক, মন খারাপ কেন? ছেলে বউ চলে যাচ্ছে তামিলনাড়ু, তাই ও এই অনেক মানুষ যাচ্ছিল দেখলাম, ছেলে বউ তামিলনাড়ু চলে যাচ্ছে। এদিককার ছেলেরা কি বেশিরভাগ সব বাইরে কাজ করতে যায়? মানে আপনাদের এই গ্রামে কি কাজকর্ম তেমন মনে হয় নেই? কি করবে? এমনি কি করে মানুষ কাকা, মানুষজনের মেন কাজ কাম বলতে কি? আমাদের এই জমি জায়গা আছে, এইগুলো মেন কাজ। নদীতে মাছ ধরেন তাই তো? নদীতে এমনি এই নদীতে মাছ পাওয়া যায় ভালো, গৌড়েশ্বর নদী। বড় মাছ আসে, বড় মাছ আসে। এটা গৌড়েশ্বর, আর ওই ধারে ওইটা আছে কালিন্দী। কালিন্দী, দুটো মিলে হয়েছে রায়মঙ্গল। হ্যাঁ হ্যাঁ, সেটাই আমি বলছিলাম এতক্ষণে, যে ওই দুটো আমি দেখালাম ওই দিকটাতে। তো এইটা কিন্তু আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগে যে এত সুন্দর বাতাস। এই এমনিতে ভালো আছেন না অনেক? হ্যাঁ, তো এই যে নদীর সাইডে বাস করেন, মানে ঝড় বৃষ্টি বন্যার পরিস্থিতিতে তখন কেমন হয় পরিস্থিতি? এখন একটু অসুবিধা হয় আমাদের। এই 5টা গরু আছে এই যে গোয়াল ঘরে বাঁধা, আর
এইগুলোর জন্য প্রচুর খড় কাটতে হয় প্রতিদিন, বলুন অনেক লাগে তো খড়। হ্যাঁ, এই একটু বর্ষাওয়ালা কম আসে, একটু বেশি করে কেটে নিচ্ছি, ওই প্রত্যেকদিন কেটে কেটে দিই। হ্যাঁ হ্যাঁ, বেশ আপনারা কাজ করতে থাকুন, আমি ঘুরি আপনাদের গ্রামটা আরো। যান যান। খুব ভালো লাগছে ঘুরতে, মানে আজকের পরিবেশটাও, আজকের ওয়েদারটা ভালো আছে তো এই জন্য বেশ ভালো লাগছে। তো বন্ধুরা আমি যাচ্ছি আরও এদিকটাতে হাঁটতে হাঁটতে, নদীর ঘাট ছাড়া অনেকটা দূরে চলে এসেছি, আর এই নদীর সাইড দিয়েই চলতে হয়। সুন্দরবনের সমস্ত গ্রামগুলোই কিন্তু বেশিরভাগ নদীর সাইডে, মানে কোনো না কোনো নদী আছেই, তাই ডান পাশে হোক বাম পাশে হোক আর এরকম রাস্তা নেমে গেছে। তবে মানুষদের এই সমস্ত রাস্তা দিয়ে দেখুন, দেখতে পাচ্ছেন একেবারে জলাভূমি বা পুকুরের উপর দিয়ে মাটির রাস্তা, ওই ভিতরে বলো বসতি বাড়ি প্রচুর। তো এইটাও একটা কষ্ট আছে, মানুষ এইটাকে মানিয়ে নিয়েছে হয়তো, কিন্তু আমরা তো ব্যাপারটা বুঝতে পারি যে এই সমস্ত রাস্তা দিয়ে কাদার উপর দিয়ে চলাচল কত কষ্টকর। মাছ বিক্রি হয়ে গেল কাকা? কি মাছ ছিল? জাপানি পুঁটি? আর কিছু নিয়ে আসেননি? আপনার কোথা থেকে আসছেন আপনি? আমি রামেশ্বরপুর থেকে আসছি। রামেশ্বরপুর। আর তাহলে সব মাছ কি আজকে লেবুখালিতে বিক্রি করলেন? হ্যাঁ, লেবুখালী বেশি। বাহ, ভালো হয়েছে, এটাই ব্যবসা করেন মাছ বিক্রি, তাই তো? এদিকে তো প্রচুর মাছ এদের, আর পুকুরে ছেড়ে দেয়, নদী তো মাছ এদের আছেই। হ্যাঁ আছে। আপনি এই মাছগুলো কোথা থেকে নিয়ে আসেন? কলকাতা নৈহাটি থেকে। নৈহাটি? নৈহাটি তো মাছের বিরাট বড়, হ্যাঁ। মানে ডিম থেকে মাছের তৈরির একদম বিরাট বড় একটা তাল গাছ, মানে বুঝতে পারলাম না যে কেমন ভাবে আছে দাঁড়িয়ে, এটা বলো পুকুর মতো, তার উপরে ওই তাল গাছটাই দাঁড়িয়ে আছে খালি। দেখুন এই যে এইটা মনে হচ্ছে সেই পুরনো ঘাট, যেটা আমি দূর থেকে দেখতে পাচ্ছিলাম। তো এখানে আছে দেখুন এই যে, হ্যাঁ এটা হচ্ছে সেই পুরানো ঘাট। তো এখানে যে আপনাদের একটু দেখাই, এখান থেকে ভালো লাগবে। এই যে দেখুন, কাকা ঘুমাচ্ছেন? তো এইটা হচ্ছে এই পুরানো ঘাট, এখান থেকেও নৌকা পারাপার হয়, তবে অনেক সময় পরে পারাপার হয় মনে হয়। আর বন্ধুরা এই জায়গাতে মানে নদীতে ঢেউ হচ্ছে কি সুন্দর, দেখুন এই যে, একটু দেখাই আপনাদের, এই যে জোয়ার বাড়ছে কিন্তু এখন, মানে কি সুন্দর ঢেউ হচ্ছে এই নদীতে, এই জায়গাটা বেশ ভালো লাগলো। এখান থেকে এই যে পুরানো ঘাট আছে, এখান থেকে পারাপার হয় কিছু মানুষ, তবে অনেক সময় পরে পরে ছাড়ে এই নৌকাগুলো। আর নদীর সাইড দিয়ে প্রচুর ম্যানগ্রোভ অরণ্য, এই যে বাইন গাছ, গেওয়া গাছ দেখতে পাবেন। দীর্ঘ প্রায় 1 মাস বৃষ্টি চলছে, তার মাঝে আজকে যতটা পরিষ্কার আকাশ দেখছি, এতটা পরিষ্কার আকাশ প্রায় 1 মাস মতো দেখা যায় না। তো আজকে এসে কিন্তু ভালোই হলো। আর এই যে নদীতে দেখাচ্ছিলাম না কত ব্যারেল বাঁধা আছে, ওইগুলো মাছ ধরার কাজে ব্যবহার করে। আর এখানে দেখুন এই যে ছাগলগুলো, তারা এই গাছের পাতাগুলো খাওয়ার জন্য নদীর চরে নেমে পড়ে, এখানে দাঁড়িয়ে আছে ছায়াতে। আপনারা অবশ্যই আসতে পারেন এই সুন্দরবনের লেবুখালী গ্রামে। কলকাতা থেকে ওই দিক থেকে যারা আসবেন, তারা কলকাতা শিয়ালদা থেকে হাসনাবাদ রেল স্টেশন, এবং সেখান থেকে বাস বা অটোতে আপনারা সরাসরি চলে আসতে পারবেন লেবুখালীতে। আর এখানে একটা এরকম দোকান আছে দেখছি, দুটো বাচ্চা পড়াশোনা করছে এই যে বসে, নদীর সাইডে এই দোকান। বাহ, আজকে এদের ছুটির দিন বলে বাড়ি বসেই পড়ছে না? তোমরা কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 4। তুমি 4-এ পড়ো? 3? তোমার নাম কি যে 4-এ পড়ো? শুভশ্রী দাস। আর তোমার? সৌমি দাস। বাহ, তোমাদের নামগুলোও সুন্দর। তো এটা কিন্তু ভালো, অনেক বাচ্চারা তো পড়তে চায় না, আর এরা দেখুন কি দুলছে আর পড়ছে দুজন। এরা দুই বোন, তাই তো? না না, এটা পিসি, ওটা ভাইজি। ও আচ্ছা আচ্ছা, তো এরা দুজন কি সুন্দর দুলছে আর পড়ছে, দেখুন সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে যাবে আপনাদের। দোকানটা তো নদীর সাইডে করেছেন একেবারে, তো এই দোকান তো মানে একটু রিস্ক আছে মনে হয়, তো ঝড় বৃষ্টি বন্যা হলে। হ্যাঁ হ্যাঁ, বেচাকেনা হয় ভালো পাড়ায় ছোট, আর ওইদিকেও কিছু দোকান আছে দেখলাম। যাই হোক, তবু চলে যাচ্ছে এইভাবে না। তো এখানে সমস্ত জিনিস পাওয়া যায় কিন্তু, দেখুন রান্না থেকে শুরু করে আলু পেঁয়াজ ডিম থেকে শুরু করে খাবার বা অন্যান্য ফাস্টফুড সব কিছুই পাওয়া যায়। রাস্তা সাইড পরিষ্কার করে দিচ্ছেন, মানে নিজের পছন্দের থেকে পরিষ্কার করছেন নাকি? নিজের পছন্দ। তাক ভালো, এটা তো অনেক ভালো জিনিস। তো
পরিষ্কার করে যে পরিষ্কার থাকবে রাস্তাটা, মানুষ চলাচল করে। এই জন্য পরিষ্কার করে দিচ্ছি। এই যে এত এত নেট কি হবে কাকিমা? এটা ঘিরে দেবো একটু। এখানে ঘিরে দেবেন? ও তাহলে আপনাদের ভিতরে বাড়ি, তাই তো? এই যে ভিতরে বাড়ি। আচ্ছা আচ্ছা, সব তো ভিতরেই বাড়ি দেখছি। আমাদের গ্রাম অঞ্চলে বেশি ভিতরে বাড়ি। হ্যাঁ হ্যাঁ, আর নদীর সাইডে এমনিতেই সাইড তো একটু সমস্যা তো আছে নদীর সাইডে। ওইদিকে একটু ঢালাই দেখলাম, আবার দেখছি ইট। ইট, রাস্তাঘাট ভালো নেই আমাদের। সবচেয়ে কষ্ট জল কষ্ট, জলের কষ্ট প্রচন্ড। সবচেয়ে জলের কষ্ট না? হ্যাঁ, প্রচন্ড জলের কষ্ট। হ্যাঁ, তো ওই জলটা কি মিষ্টি না না নোনা? নোনা, আয়রনটা বেশি। আয়রন তো বেশি, সেজন্য আর লাল, সে তো সেও- বুঝতে পারছি। সেটা বাদেও যদি সেই আয়রনযুক্ত জল যদি আমরা পেতাম, তাও আমাদের আমরা জীবন ধারণ করতে পারতাম। জল তো জীবন। হ্যাঁ অবশ্যই, জলের অপর নাম জীবন। জল ছাড়া তো বাঁচা খুব মুশকিল। জলের বিরাট কষ্ট আমাদের। নোনা জল খেতে পারেন না তেমন, বলুন? নোনা জল খাওয়া যায় না। গ্রাম অঞ্চলে এই যে সবুজ বন এইগুলো ভালো লাগছে বেশ, আপনাদের গ্রাম ঘুরছে, বেশ ভালো লাগছে। এইটাই সুবিধা। বেশ ভালো লাগছে। সুন্দরবনের মানুষরা কিন্তু অনেক পরিশ্রমী হয় এবং তারা কিন্তু খুব ভালো মনের মানুষ। তো সুন্দরবনের এই মায়াবী গ্রাম লেবুখালী, এদিক থেকেও অনেক মানুষ জঙ্গলের দিকে যায় শুনেছি মাছ ধরার জন্য। তবে এই নদীতেও মাছ ধরে, আর প্রতিটা বাড়ির সামনে এত পুকুর দেখতে পাবেন, দেখেছেন? এই যে প্রতিটা বাড়ির সামনেই পুকুর। এইগুলো আমার মনে হয় যখন বাড়ি ঘর করে সেই মাটি কেটে নেয় পুকুর থেকে, তো তার জন্য এই পুকুরগুলো তৈরি হয়েছে। আর এখানে এই ছাগলের বাচ্চাগুলো দেখুন কি সুন্দর। এই যে একটা বাবলা গাছ, এই বাবলা গাছের নিচে প্রচণ্ড বাতাস হচ্ছে, তো সেই বাতাসে এই ছাগলের বাচ্চাগুলো দেখুন কি সুন্দর শান্তির ঘুম ঘুমাচ্ছে। নদীর সাইডে বাবলা গাছের নিচে এই ছাগলগুলো কি সুন্দর হাওয়াতে ঘুমিয়ে আছে, শান্তির ঘুম ঘুমাচ্ছে, একদম সুন্দর। দেখুন ওইদিকেও কিছু বাচ্চা আছে এরকম দেখাই। নদীর সাইডে একটা বড় গাছ আছে ওখানে, আর একজন কাকা মাছ ধরছে দেখছি। মাছ ধরা হয়ে গেল কাকা? এটা তো ধরেছেন এই জল করে? কি মাছ পেলেন? ও, এটা আপনার জল কর, তাই তো? আর নদীতে মাছ ধরেন না? এটা বাইন গাছ না? খুব বড় তো বান গাছটা, একেবারে নদীর সাইডে। তবে এত সুন্দর লাগছে এই জায়গায় বসে থাকলে তো একদম প্রাণ জুড়িয়ে যাবে। তো আপনারা এমনিতে এই নদীতে মাছ ধরেন তো? গৌড়েশ্বর নদীতে মাছ পাওয়া যায় ভালো? এই দুই বছরে একটু মাছ একটু নদীতে কম হচ্ছে। আচ্ছা আচ্ছা, 2 বছরে নদীতে মাছ একটু কম হচ্ছে। আপনাদের এখানকার মানুষদের কর্মজীবন কি তাহলে? মাছ ধরাটা একটা কর্মজীবন। গরু ছাগলও পালন করে প্রচুর মনে হয়। হ্যাঁ, কিছু করার কিছু লোকজন ছেলেবেলে একটু বাইরে যায়। আচ্ছা আচ্ছা, এই জলকারে এমনি কি মাছ ছেড়েছেন? আর বাগদা ছাড়া হয়, বাগদা, তেলাপিয়া মাছ, পার্শে মাছ ছাড়া হয়। এবার ভাইরাস জন্য এবার এসব এরকম মাছ। ভাইরাস হলে তো মাছ মরে যায়, সব ক্ষতি হয়ে যায়। তো তাহলে এই মাছ তো আপনি চাষ করেন বিক্রি করার জন্য বাজারে, হ্যাঁ বাজারে। এবার মরে গেলে তো তাহলে প্রচুর লস হয়ে যায় তখন। তবে পার্শে মাছের দামটা অনেক বেশি। আপনাদের এখানে কত করে পার্শে মাছ এমনি এখন? এই যেমন তো এই যে পার্শে মাছ দেখতে পাচ্ছে, এ তো ভালো, তো মোটামুটি ভালোই সাইজ তো। 250 টাকা কেজি। 250 টাকা না? এই বাহ, এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে বাগদা। আপনাদের দেখায় এই যে কি সুন্দর বড় সাইজ কিন্তু বাগদা মাছটা। এই বাগদাটা নেই, এবার নয় কেটে। তো এটা হচ্ছে এই যে নদীতে দেখায় না আপনাদের, যে বাগদা মাছের পিন ধরে ছেড়ে দেয়, সেইগুলো এই জলকারে ছেড়ে দেওয়া হয়, আর সেই পিন থেকে এরকম বড় বড় বাগদা হয়। এটা কিন্তু 30-40 গ্রাম ওজন হয়ে যাবে। তো এরকম বড় বাগদা মাছের মালাইকারি খেতে অনেক সুন্দর। তো এখানে বিরাট বড় একটা বাইন গাছ আছে, আর এই বাইন গাছের নিচে মানে দূর থেকে দেখে মনে হবে যেন বট গাছ, এত মোটা একটা বাইন গাছ। আর এখানেও প্রচুর ছাগল সব দেখছি, আর নদীতেও অনেকে মাছ ধরে। তো এই যে কিউমুলাস মেঘ, অনেক নিচে থাকে এই মেঘ, মোটামুটি 3 থেকে 500 বা 600 মিটার উঁচু হয় এই মেঘ ভূপৃষ্ঠ থেকে। তো এই মেঘ অসাধারণ, জাস্ট অসাধারণ। দেখি এবার কি মাছ পাওয়া যায়। কত দূরে গিয়েছে দেখুন জাল। এগুলোকে নিজে হাতে তৈরি না কেনা? কেনা? নিজে হাতের না? তো এখানকার মানুষরা জাল বোনাতেও অনেক পারদর্শী হয়, কারণ মাছ ধরা তাদের একটা অন্যতম জীবিকা। তো সেই কারণে প্রচুর মানুষ নিজে হাতে জাল বোনে, যেগুলো অনেক সুন্দর হয় জালগুলো। তো
তো বন্ধুরা এবছর মাছ কাকা বলছে অনেক নষ্ট হয়ে গেছে, ভাইরাস হয়েছিল, তো মাছ পাইনি। তো কাকা আর একবার ফেলুক, দেখি এইবার মাছ পাই কি। তবে কিছু পার্শে মাছ আর একটা বাগদা মাছ পেয়েছে কাকা, দেখলাম। দুপুরে এইগুলো রান্না হয়ে যাবে তাই তো? এটা বাড়ি খাওয়ার জন্যই তো? হ্যাঁ হ্যাঁ, তাই তো বলছি। দেখেছেন কত দূরে যাচ্ছে, জাল ফেলছে তা। আর আজকের পরিবেশ বন্ধুরা, রৌদ্র আছে প্রচণ্ড, তবে এত সুন্দর পরিবেশ দীর্ঘদিন পরে দেখতে পাচ্ছি। যাই হোক, কাকা মাছ ধরা হয়ে গেল, মাছ এখন আর তেমন পাচ্ছে না, কাকার প্রচুর মাছ নষ্ট হয়ে গেছে পুকুরে বলছে। এখানে আপনাদের দেখাই যে এখানকার মানুষরা যেটা বলছে যে জলটা কেমন হয়, দেখাই আপনাদের। তো এই যে হচ্ছে কল, আর কলের জল ওই বোতলে ভরলে আপনাদের দেখাতে পারবো। তো জলটা কেমন হয় আপনারা দেখবেন। এই জল এমনি নোনা তাই তো? তা জলটার রংটা ডিজেলের মতো না পেট্রোলের মতো অনেকটা? তো ওই বোন একটু জলটা ওই বোতলটা আগে একটু ভরো তো দেখি। এই দেখুন আপনাদের দেখাই। তো এই যে জলটা আপনারা দেখেই বুঝতে পারছেন, আমি উঁচু করে আপনাদেরও দেখাচ্ছি। এই দেখুন, এদিকে দাও। তো এই জলটা আপনাদের দেখাই, দেখুন এই যে মানে পেট্রোল কি জল আপনারা বুঝতে পারবেন না, একদম লাল জল, পেট্রোলের মতো অনেকটা। তো এই জলটা একটু খেয়ে দেখি কেমন হয়, মানে এনারা তো বলছে নোনা হয়। তো আমি একটু আপনাদের দেখাই জলটা। সত্যি বন্ধুরা, এই জলে প্রচুর আয়রন যেমন আছে, তার পাশাপাশি লবণাক্ত মতো জল। তো এই দেখুন এই যে জলটা কেমন গাজা মতো উঠছে, দেখেছেন? এই যে তো এখানকার মানুষরা কিন্তু এই জলই খাচ্ছে। আর এই রকম দেখেছেন একদম লাল জল, জলের কষ্ট এখানকার মানুষদের খুব। তো আপনাদের এখান থেকে জল নিয়ে অনেক দূরে যেতে হয় না? টিউবওয়েল মনে হয় এই একটাই এখানে। তো এইভাবে এই যে টিউবওয়েল চাপা কল চেপে জল নিতে হয়। তবে জলটা কিন্তু একদমই ভালো নয়, আমি গালে দেখলাম, মানে নোনা এবং প্রচুর আয়রন আছে, তার জন্য জলটা একেবারে লাল রঙের, মানে পেট্রোলের মতো জল। ওখান থেকে 300 ফুট ভেঙে একদম ভর্তি হয়ে গিয়েছিল না, ভেঙে একদম চুরমার। গ্রাম প্লাবিত একেবারে ফেলাবি। কখন, সেটা কবে? ও তো এবিপি আনন্দে এসেছিল তো 2 বছর আগে, বোধ হয় 2-3 বছর আগে। তো অনেক চ্যানেল এসেছিল, তখন তো খুব কষ্ট হয়েছে তাহলে। বাবা আমরা তখন ব্যাপক প্লাবিত। আর ছিলেন কোথায়? আমরা ছিলাম রাস্তার উপরে, ছাদের উপরে। পাকা ঘর বাড়ি তো মানে কম মানুষের, বলুন, বেশিরভাগ তো দেখছি মাটির ঘর বাড়ি। এদিকটা সব হয়েছে কিন্তু তখন ছিল না তো। একদম ছিল না, এখন হয়েছে 2-4টা করে। আর রাস্তার উপরে ছিলাম, এইসব রাস্তার উপরে দীর্ঘদিন এইভাবে কেটে গেছে। কেটে গেছে। সুন্দরবনের মানুষদের কিন্তু গবাদি পশুপালন একটা অন্যতম জীবিকা। তো এখানেও প্রচুর গরু দেখা যাচ্ছে, দেখি। গরুর দুধ দেখাই আপনাদের, গরুর দুধ দেওয়াটা। এই যে কাকিমা, গরুর দুধ তো নিচ্ছেন, তা গরুর খেতে দেন না ভালো করে নাকি? গায়ে তো শুকিয়ে গেছে দিন দিনে। এই দেখুন কতটা করে পান দুধ দিনে? হ্যাঁ, 1 পোয়া মানে 250 গ্রাম। তো এটা হচ্ছে গরুর বাছুর। আর এই যে এগুলো বাড়ি খান না বিক্রি করে দেন? বাড়িতে খাওয়া হয়। বাড়িতে খাওয়া হয়। আরো আছে তো গরু, এগুলো সব আপনাদের? তো গ্রাম্য পরিবেশে সেই গরুর দুধ দেওয়া আপনাদের দেখাচ্ছি।
তো এখানে সুন্দরবনের পরিবেশে কিন্তু মানুষের গবাদি পশুপালন একটা অন্যতম জীবিকা, আর দুধ গোবর এগুলো পাই, তার থেকে অনেক জ্বালানিও তো হয়ে যায় আপনাদের, বলুন ঘুঁটে দিয়ে। হ্যাঁ, জ্বালানি হয়ে যায়। তো সব দিক থেকে গরু আপনাদের অনেক উপকার। হ্যাঁ, উপকার, অনেক উপকার। তো এইভাবে নদীর সাইডে বসবাস। আর এই যে গোয়াল ঘর এটাই না, এটা ও এটা ধান ভাঙানোর তো একটা কল, এখানে ধান ভাঙানো হয় না এখন? হয়। তো এখানে একটা ধান ভাঙানোর মেশিন আছে দেখছি এই গ্রামে। এগুলো ব্যক্তিগত না, যে কেউ ভাঙাতে পারবে, ব্যক্তিগত, তাই তো? তো এরকম করা আছে সুন্দর। ধান চাষ হয় এখানে, একবারই আমন ধান চাষ করা। তো বন্ধুরা এখানে একটা কয়েদবেল গাছ আছে, আর খুব বড় গাছটা কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ওই তো এখানেই তো দেখা যাচ্ছে এক ঝাঁক, এই যে এই জায়গাতে তো প্রচুর কয়েদবেল হয়ে আছে। গাছটার বয়সও অনেক মনে হয় নাকি, অনেক বড় তো গাছটা দেখছি। তো দেখুন এই যে কয়েদবেল গাছ, টক জাতীয় ফল, আপনারা তো অনেকের প্রিয়, আমার তো খুব প্রিয়। তো সুন্দরবনে এই গাছগুলো দেখা যায় প্রচুর। কেওড়া গাছ আছে যেমন, তেমন এই কয়েদবেল গাছও আছে, আর এই গাছটাতে প্রচুর ফল হয়েছে দেখছি। তবে এখনও পাকেনি, অনেকটা কাঁচা। পাকলে বন্ধুরা আমি নিয়ে যেতাম অবশ্যই। তো পরে একদিন এসে নিয়ে যাব। ঠিক আছে মাসিমা, পরে আসলে পাবো তো না, তার মধ্যে ফুরিয়ে যাবে? তো এখানে দেখুন, এখানে একটা জিনিস আপনাদের দেখায়, নদীর চরের উপরে, এই যে নদীর চরের সাইডে বাড়ি, এই যে ওইদিকে একটা ঘর, এইদিকে এতগুলো ঘর, মানে কিসের ঘর এতগুলো? সব ওই সাইডটা ঠাকুর ঘর, ওটা ঠাকুর ঘর, এইদিকে রান্নাঘর, ওইটা বসবাসের ঘর। তো এইরকম প্রচুর ঘর এই জায়গাতে দেখুন। এই যে হ্যাঁ হ্যাঁ, আপনাদের বাড়ি কোনটা? আরো ভিতরে। আর এই মাসিমারা কোথায় চললেন? এইটা আপনাদের বাড়ি? তো যাই হোক, এখানে এই দেখুন এইদিকে তেঁতুল গাছ দেখছি আবার, প্রচুর গাছপালা। তবে এই যে এনাদের এই যে বাড়িটা, কাকা এনাদের এই যে বাড়ি এত নিচে, এনাদের তো জল উঠে যাবে বাড়ি, জল উঠে যায় তো, আন ফানে একদম ডুবে গিয়েছিল না, সব ভেসে গিয়েছিল একদম এই জায়গাতে, তাই তো? তখন এই বাড়ি ছিল না পরে করেছে? ভেঙে চুরে সব একদম পরে বাড়ি করলো। আচ্ছা আচ্ছা। এই তো 1-2 বছর হচ্ছে, একদম ভেঙে চুরে কিছু ছিল না, এখানে কিছুই ছিল না, প্লাবিত হয়েছিল জলে, একদম প্লাবিত। ওই ঝড়ে প্লাবিত আপনাদের অনেক, ঘর বাড়ি কিছু ছিল না, তখন কষ্টটা বেশি হয়েছে বলো? কষ্ট মানুষের যে দুর্ভিক্ষ যে গেছে, পয়সা নেই, করি নেই, খাবার নেই, দাবার নেই, কি অবস্থা ছিল তখন। যাক, এমন পরিস্থিতির সম্মুখীন যেন আর না হতে হয় আপনাদের, এই কামনা করি। তাই বলি আমরা ঠাকুরের কাছে। দাদু কেমন আছেন? আসুন আসুন, হ্যাঁ উপরে আসুন। দাদুর বাড়িতে আর কে কে থাকেন? নাতি, নাতি বউ, নাত নেই। আর ঠাকুমা তো বেঁচে আছে? না, নেই না? তো এই দাদুদের বাড়ি এইটা। আর ওইদিকে ওই ঘরটা কিসের ঘর? ওই দূরে দেখা যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ওখানে মানুষ রাত্রে থাকে তাই তো, চৌকি দেওয়ার জন্য। তো এখানে দাদু এই নদীর চরের উপরে বাড়ি করলেন কেন? জায়গা না থাকলে কি করবো? ও আর জায়গা নেই, ওই জন্য চরেই বাস করছেন। তবে আপনাদের তো অনিশ্চিত ভবিষ্যৎ, মানে এই নদীর এই নদীতে বান আসলে এই তো ঘরবাড়ি নাও থাকতে পারে। বলুন, আমরা লেবুখালী গ্রাম অনেক বড়, আর আমি হাঁটতে হাঁটতে কিন্তু ঘাট ছেড়ে মানে অনেকটা দূরে চলে এসেছি, প্রায় 1-1.5 কিলোমিটার দূরে চলে এসেছি ঘাটের থেকে। আর কয়েদবেল গাছটা আবারও দেখায় আপনাদের, এই দেখুন প্রচুর বেল হয়েছে। বিক্রি হয় কাকা কয়েদবেল? বিক্রি করেছি 2500 টাকা। 2500 টাকায় বিক্রি করেছেন? এই যা, তাহলে এই গাছ থেকে বেল নেবো কি করে? তো ছিল তো প্রায় 1 মাস মতো বৃষ্টি হলো। হ্যাঁ তাই বলছি, আজকে ওয়েদারটা একটু ক্লিয়ার হয়েছে। তো এত বৃষ্টির মাঝে কেমন লাগছিল? আপনাদের এই ইটের রাস্তা আমি যেটা দেখছি, খুব তো স্লিপ হয় মনে হচ্ছে, এমনিতে এখন পা স্লিপ করছে। বর্ষার সময় একদম হাঁটা যায় না, বর্ষার সময় বেড়ানো ব্যাপক অসুবিধা, না চলাফেরার অসুবিধা, বাচ্চা কাচ্চা একদম চলতে পারে না, স্লিপে পড়ে যায়। রাস্তাঘাট কষ্ট, জলের কষ্ট। কি সাপ? কোথায় ছিল? এই যা, ও বাবা বন্ধুরা, কালাত সাপ বেরিয়েছে। আসলে জলাভূমি জায়গা তো, সে মেরে ফেলে দিয়েছেন ঘর বাড়ির ভিতরে, তাহলে তো ভয়ানক ব্যাপার। তো কামড়ে দিত যদি কাউকে, যাক রক্ষা হয়েছে, এটাই ভালো। তো বন্ধুরা এখানে বলছে এই কাকিমাদের বাড়ির এখানে কালাস সাপ বেরিয়েছিল, তো ওইটা দিয়ে মেরেছে কাকিমা, সেই লাঠি এখনো হাতে। তাহলে ওটা সাইডে রেখে দিন, সাপ মারা লাঠি ওইদিকে থাক। তো
এইরকম হচ্ছে এখানকার মানুষদের জীবন। তবে মানুষরা কিন্তু অনেক ভালো, এত কষ্টের মাঝেও খুব হাসি খুশি থাকে। আর এটাই জীবনকে এনারা এইভাবে অতিবাহিত করলেও মানে এইটাকেই মানিয়ে নিয়ে চলছে এইভাবে। তারা অনেক জায়গায় দেখি মাছ ধরে, এখানেও কি নামে মাছ ধরতে? হ্যাঁ প্রচুর প্রচুর লাগে। পিন বাগদা, তাই তো? হ্যাঁ কিন্তু ওগুলো কত দাম দেয় এখন? 1000 পিস 150 টাকা। মাত্র? তাহলে তো অত কষ্ট করে 1000 পিস মাছ ধরে, এখন এত কম কেন তাহলে? যখন কম হয় তখন দাম একটু বাড়ে। তো এইরকমই মানুষের জনজীবন, ছোট ছোট ঘরবাড়ি আর গ্রামীণ জীবন। বেশি হয়নি বাবু, 86 বছর। 86-87? তিন ট্যাঙ্ক। বেশ, ঠিক আছে, আপনারা থাকুন ভালো, তাহলে আমি একটু ঘুরে আসি ওইদিকে। তো বন্ধুরা চলুন আরও যাচ্ছি এইদিকে। যে চর, সেই চরের উপর এখানে যে বাড়িটা আছে, এইটা হচ্ছে সম্ভবত একটা রান্নাঘর। আর এইদিকে দেখুন কত মোরগ বাঁধা দেখতে পাচ্ছি। এই যে এটা, এখানেও মানুষ বাস করে মনে হচ্ছে এর ভিতরে। এই যে তক্তা দেওয়া আছে, এইদিকে একটা ঘর, এদিকে ওটা মনে হচ্ছে ঠাকুর ঘর, আর এইটা হচ্ছে রান্নাঘর। তবে কত নিচু দেখুন এই ঘর বাড়ি। ওই দাদু ওখানে ছায়ায় বসে আছে, তাদের বাড়ি। কত নিচু রান্নাঘর। এই যে এইরকম রান্নাঘরে রান্না করে, মানে খড়ের ছাউনি। আর এইদিকে এইটা বসতি বাড়ি। তো আর এই মোরগটা দেখুন, ওইদিকে একটা মোরগ, এদিকে একটা মোরগ। সুন্দরবনের পরিবেশে বন্ধুরা অনেক মোরগ লড়াই খেলা হয় কিন্তু, যেটাও দেখতে অনেক ভালো লাগে। বন্ধুরা এরকম পরিবেশ কিন্তু সচরাচর দেখা যায় না। কাকা মাছ ধরছেন কোন পুকুরে? দাঁড়ান। আর বন্ধুরা এই জায়গাটা কি সুন্দর লাগছে দেখুন, এই যে পুকুর আর এই যে নারকেল গাছ, প্রচুর সারি সারি নারকেল গাছ, তার মাঝে এই যে বাড়িঘর। এখানে দেখছি এই যে হাঁস মুরগি বা পায়রা রাখার ঘর মনে হয়। এখানে প্রচুর পায়রা বসে আছে দেখছি। এই যে দেখুন, এই যে পায়রা কত বসে আছে, এই যে উঠছে আবার। আর এর মাঝে এই যে নারকেল গাছের মাঝে ছোট ছোট বাড়িঘর আর এই পুকুর। ওইদিকে সেই কাকা মাছ ধরছে, যে কাকার সাথে রাস্তায় দেখা হলো খানিকক্ষণ আগে। এই বড় পুকুরে মাছ ধরছে। আর এইদিকে ওই বাড়িঘর দূরে দেখতে পাচ্ছেন, খড়ের ছাউনি দিয়ে বাড়িঘর। অপূর্ব অপূর্ব, মানে এইরকম গাছপালা, নারকেল গাছ বা অন্যান্য আরও সারিবদ্ধ গাছ, তার মাঝে এরকম যে বাড়িঘর। জায়গাটা নিচু কিন্তু এই জায়গায় কিন্তু থাকতে মানে ভালো লাগবে। এইরকম মানে এর মাঝে কিন্তু মনে হবে যে এত সুন্দর একটা মোহনীয় পরিবেশ। তো অনেক বড় পুকুর তো কাকা? এই পুকুরে মাছ ছিল এখানে 4 কেজি 5 কেজি 3 কেজি মাছ ছিল, সব মরে পরিষ্কার মরে গেছে সব? আনফানে। ও ওখানে নজল ঢুকে একদম পেলাইতো। আচ্ছা আচ্ছা, সেই সময় সব মাছ নষ্ট হয়ে গেছে না? তাই এখন নতুন করে মাছ ছাড়েননি আর? নতুন মাছ ছেড়েছি। তো এই কাকা জাল ফেলেছে পুকুরে, দেখি কাকার অনেক বড় পুকুর দেখুন বন্ধুরা। এই যে পুকুরের জলটাও অনেক স্বচ্ছ দেখছি। তো দেখি কি মাছ পাই। এই পাইপটা কিসের জন্য কাকা? এই যে ওই যে পাইপ দিয়েছিল তোমার জলের জন্য, জল দেবে। আমাদের জলের কোনো লাইন নেই। ওই যে আপনাদের তো ভিতরের দিকে অনেক বাড়ি, তো দেখছি রাস্তা থেকে দেখা যাচ্ছে না। ওই ডিজেলের জল খাই। ডিজেল জল। ওই জল খাই আমরা। দুপুরে রান্নার জন্য মাছ ধরছেন তো, তাই তো? খেতে হবে তো। বাহ, ওই তো পড়েছে মাছ। সিলভার কাপ না? তো বন্ধুরা এই যে মাছ পেয়েছে দেখুন, একটা মোটামুটি একটা 500 গ্রাম সাইজ মতো হবে সিলভার কাপটা। আর একটা ছোট আছে আবার। ওটা সিলভার না, ওটা কি মাছ বলতো? ফলুই মাছ। হ্যাঁ সরি, ওটা ফলুই মাছ। তো বন্ধুরা এই দেখুন একটা ফলুই মাছ, ওটাও তো নিতে পারবেন খাওয়ার জন্য। যাই হোক, খাওয়ার জন্য এটা। প্রচুর যে মৌরালা মাছ উঠেছে। হ্যাঁ হ্যাঁ, মৌরলা মাছ আছে প্রচুর, কিন্তু এই বর্ষার জন্য আর মানে। তো দেখুন এই যে সিলভার মাছ। ও মাছটা নেবেন না, সিলভারটা? দুজনের কি এই ছোট মাছ খাওয়া যাবে না। দুজন মানে আপনার কাকিমা? না না, আমি আর ছেলেটা আছে। কাকিমা বেঁচে নেই? না আছে। তাহলে কোথায় গেছেন? ও তামিলনাড়ু। এই যে কাকিমা তামিলনাড়ু থাকে কেন? ও ভাইদের সঙ্গে গেছে। আচ্ছা আচ্ছা, ওই জন্য সিলভার কাপ অত বড় মাছ লাগবে না তাহলে। না না, আমরা দুজন খেতে, ছেলেটা আর আমি করে খাবো তো, এই জন্য নেবো না। বাহ, সিলভার কাপ মাছটা দেখুন কি সুন্দর। এই যে ও আরো বড় বড় ছিল তো, 3 কেজি 2.5 কেজি সব বাইরে আনফানে সব ছেড়ে না। হ্যাঁ,
মাছ আমাদের কি বড় বড় মাছ ছিল না, সব শেষ। মারা যায় না। কত দূরে যাচ্ছে দেখুন। এটাও কি এটা আপনার নিজে হাতে বোনা জাল? ওটা এইটা? হ্যাঁ নিজে হাতে বোনা। আপনারা সবাই তাহলে জাল বুনতে পারেন, তাই তো? এই জাল বোনা। আর কাকাদের কিন্তু অনেক গাছ। এইগুলো সব আপনাদের কাকা? ওইগুলো ওটা ওই ধারে, ওই বাড়ি। আচ্ছা, আপনাদের এই সোজাসুজি না এই যে? তো এই দেখুন এখানে কাকাদের সবদা গাছ আছে, আর নারকেল গাছ দেখছি প্রচুর এখানে। আমাদের বাগান ছিল তো, আমফানে আর ওই আইলায় সব ভেঙে চুরমা। তার মানে আমফান আইলাতে আপনাদের প্রচুর ক্ষতি হয়েছে। আম বাগান, কলা বাগান, সবেদা, জাম, কাঁঠাল সব ছিল প্রচুর। আমাদের সব মরে পরিষ্কার, বাগানে আর কিছু নেই। আবার কি পড়েছে? ছোট বাটা মাছ? ছোট মাছ, এটা মির্গেল। ও, মৃগেল মাছের বাচ্চা। এই বাবু, এই নিবি আয় মাছটা নিয়ে। এই যে পাকাল মাছ, এই দেখুন বন্ধুরা, পুকুরে জালে উঠেছে পাকাল মাছ, দেখছেন? এই যে জালে সচরাচর ওঠে না তো, কাদার মধ্যে থাকে তো। কাদার মধ্যে থাকে, এই বর্ষা হয়েছে না, কাদা হ্যাঁ। বেরিয়েছে, ও মাঠে বেরিয়ে যাবে। এটা হচ্ছে পুকুর ঘাট। এখানে মানুষ থালা বাসন মাজা, স্নান করা, এই সমস্ত কাজ করেন এই পুকুর ঘাটে। আর পুকুরটা কিন্তু অনেক বড়। এটা মোরগ রাখেন, আর এটা পায়রার ঘর দেখলাম। আর ওই সামনের দিকে 3টে বাক্স আছে মোরগ, আর এটা পায়রা। পায়রা ওখানে কিছু থাকে, আর সামনে থাকে 2টো নতুন পায়রা। মাঠে এই তো জল জমে গেছে একদম। এই মাঠে ধান চাষ, ওই বীজতলা ডুবে যাচ্ছে তো প্রায়। আপনারা আছে চাষ মাঠে? হবে, ধান চাষ হবে ভালো। এত বৃষ্টি হলো প্রচুর। আপনি কি করেন কাকা? আমি মাছের ব্যবসা করি। মাছের ব্যবসা করেন? কি মাছ কেনেন? বিভিন্ন রকম, ট্যাংরা, পার্শে, ভেটকি, রুই, ও, কই, লাঠা, মাগুর, বিভিন্ন রকম। এইসব মাছ কিনে বিক্রি করেন, তাই তো? কোথায় বসেন মাছের? মাছ আমি বিভিন্ন জায়গা থেকে আসে। আড়তের মাছও তো আসে মনে হয়। ভারতের মাছ আসে। ধামাখালি আশ্বাদ মিয়ার হাট শুনেছি বিরাট। আর এইদিকে আপনাদের নদীর মাছ বিক্রি করেন বেশি, তাই তো? মাছ বেশি বিক্রি হয়, মাঠের মাছ বিক্রি হয়, বড় বড় পুকুরের মাছ বিক্রি হয়। নিজেও মাছ ধরেন? নিজে মাছ ধরেন নিজে? না, আমি ধরি না, অন্যরা ধরে, আপনি কিনে বিক্রি করেন? যাক ভালো। মাছের দাম কেমন এদিকে আপনাদের দিকে? আমাদের ধারে এখন হলে চিংড়িটা 400 টাকা যাচ্ছে। হ্যাঁ। আপনার আর ট্যাংরা পার্শে কত? পার্শে পার্শে এখন একটু বড় হলে 500 টাকা, আর একটু ছোটগুলো 400 টাকা, আর মাঝারি এইরকম হলে 300 টাকা। আর ওই আয়লা আসলো একবারে পুরো, এইটা ভেঙে একবারে পুরো সমস্তটা মানে জলা প্লাবিত একাকার। হ্যাঁ, আমার এই পুকুরে মাছ ছিল, বড় বড় মাছ। এই একটা পুকুর, এই একটা পুকুর, এই পুকুরগুলো না একেবারে ভেসে গেল। নোনা জল ওঠার সঙ্গে সঙ্গে রুই, মৃগেল, কাতলা, বাটা যা ছিল, মিষ্টি মাছ তো সঙ্গে সঙ্গে গেলো মরে যায়। মরে যাবে তো, নোনা জলেরা থাকতে পারবে না। এবার আনফান হলো, আবার ওখান থেকে সেই ভাঙলো, সেই ঝড়ে। আমার অনেক দর্শক বন্ধুরা তারা জিজ্ঞাসা করেন যে সুন্দরবনের এই সমস্ত পরিবেশে জমির দাম কেমন, মানে বিঘা প্রতি জমির দাম কেমন আপনাদের? এখন আমাদের যে জমিগুলো আপনার চাষ হচ্ছে ওইগুলো 3 লক্ষ টাকা। মানে মাঠের এই যে জমিগুলো, এই সবগুলো? হ্যাঁ, চাষ হচ্ছে এইগুলো 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা বিঘা, তাই তো? আর আপনার ধরুন আপনার ওই স্ট্যান্ড, ওখানে আপনার 3 লক্ষ টাকা কাঠা। কাঠা। পার্থক্য দেখুন বন্ধুরা কোথায়, মানে মাঠের যে বিলের জমি এগুলো 3 লাখ টাকা বিঘা, আর রাস্তার মেন যে রোড আছে লেবুখালী টু হাসনাবাদ, এক কাঠা জমির দাম 3 লাখ টাকা। তো আপনাদের এই নদীর সাইডে বা এই বিলের জমির দাম কম, তাই তো? নদীর সাইডে বিলের জমির দাম। এইদিকে দক্ষিণ দিকে গেলে মানে আরও কম পরপার না, কি বলুন তো? এইদিকে হেমনগরের দিকে, যোগেরগঞ্জের দিকে, মানে নদীর সাইডে যারা, নদীর সাইডে জমিগুলো কম হিসাবে যেটা দেখলাম যে নদীর সাইডে বা মাঠের জমির দাম আপনাদের অনেকটা কম আছে, মোটামুটি ওই 3 লাখ টাকা বিঘা, তাই তো? এরকম। তো বন্ধুরা এতক্ষণে ওয়েদার তো ভালোই দেখছি, তবে এক্ষুনি দেখছি এইদিকে দেখুন, এই যে পশ্চিম দিকে অনেকটা কালো মেঘ দেখা যাচ্ছে, মেঘলা আকাশ। জানি না ওয়েদার সারাদিন তো ভালো আছে, আবার বৃষ্টি হবে কি না। তবে বন্ধুরা আজকে এই যে সুন্দরবনের লেবুখালী যে গ্রাম, এই গ্রামের গ্রামীণ পরিবেশ এবং গ্রামীণ জীবনধারা আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি আপনাদের ভালো লাগছে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাকে একটু সাপোর্ট করবেন। এবং এখান থেকে দেখুন এইদিকে ফাঁকা বিল, মাঠ, এইদিকে আর তেমন
ঘরবাড়ি দেখা যাচ্ছে না, তবে ওই দূর থেকে ওইদিকে আবার বাড়িঘর আছে, আর এইদিকে এই সমস্ত জলকার যেগুলোতে মাছ চাষ করা হয়। বন্ধুরা এই মুহূর্তে দেখুন আকাশে কালো মেঘে একেবারে ছেয়ে গেছে। এইদিকে পশ্চিম দিকেও যেমন মেঘ করেছে দেখছি, উত্তর পূর্ব দিকেও এরকম কালো মেঘ দেখতে পাচ্ছেন। মানে এখনও দূরে কিন্তু সেই সাদা কিউমুলাস মেঘ দেখা যাচ্ছে, কিন্তু তার পাশাপাশি হঠাৎ করে দেখছি এই যে নিম্বো স্ট্রাটাস মেঘ, এই যে কালো মেঘটা এটাকে নিম্বো স্ট্রাটাস মেঘ বলে। তো এরকম নিম্বো স্ট্রাটাস মেঘ দেখা যাচ্ছে, আর এই রাস্তাটা এইদিকে ওই দূরে চলে গেছে আরও। তো বন্ধুরা আমি অনেক দূরত্ব চলে যাচ্ছি, ওইদিকে দাঁড়াতে হবে কারণ বৃষ্টি চলে এসছে, প্রচুর মেঘ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দেখুন একেবারে পুরো কালো মেঘে ছেয়ে গেছে। এতক্ষণে কিন্তু প্রচুর রৌদ্র ছিল, আর এই মুহূর্তে যে হারে মেঘ করেছে অলরেডি বৃষ্টি পড়ছে, আর মুহূর্তের মধ্যে আরও জোরে বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে। তো আমি চলে যাই, কারণ সব জায়গায় দাঁড়ানোর জায়গা নেই, কিছু কিছু জায়গায় তো কোনো ঘরবাড়ি কিছুই থাকে না। তো বন্ধুরা এটা হচ্ছে মানে আলা বলে, তাই তো? এখানে মানুষ থাকে না, জলকর এই জলকর চৌকি দেওয়ার জন্য। তো আপনি থাকেন এখানে, আর এইটা কি করবেন? এইগুলো বাঁশ দিয়ে সব ঘরে ঘেরা বেড়া আটল পাটায় লাগিয়ে আমি দূরত চলে আসলাম, কারণ দাঁড়ানোর একটা তো জায়গা দরকার, ভিজে যাব না হলে। প্রচুর মেঘ করেছে দেখুন, একদম মেঘে অন্ধকার হয়ে গেছে। এই যে বৃষ্টির সময় তো এগুলোতে কি মাছ আছে এখন কাকা? এখন আছে ওই ভেটকি মাছ আছে, পার্শে মাছ আছে। ভেটকি আছে? হ্যাঁ বাহ বাহ বাহ, ভেটকি তো খুব ভালো মাছ, অনেক দামি মাছ। বড় বড় হয়েছে মোটামুটি? হ্যাঁ 400 500 700 এই বছরের মাছ আর কি। এই বছরের মাছ না? ভেটকি মাছ এমনি কত করে কেজি বিক্রি হয় বড় সাইজগুলো? বড় সাইজ 500 700, আর ছোট সাইজ খুব দাম। 300 350 400 500 এরকম। তো বন্ধুরা বৃষ্টি চলে এসছে, আমি এই ভিতরে গিয়ে দাঁড়াই। এই যে কাকার যে আলা, এটাকে আলা বলে, মানে জলকরের পাশে যে চৌকিদার যারা থাকেন তাদের চৌকি দেওয়ার জন্য যে ঘরগুলো থাকে সেগুলোকে আলা বলে। কাকা মনে একটা ছাগল পোষেন, তাই তো? হ্যাঁ। আর এখানে প্রচুর আটল আছে দেখুন, এই যে মাছ ধরা। এই আটলগুলো জল করে পাতেন? প্রচুর আটল আছে। আর এই কাকার জালও আছে দেখছি। কাকা এই জাল কি নিজে হাতে বোনা সব? হ্যাঁ নিজে হাতে অত গুনে পারা যায় না, এই কিনে আনা লোকে দিয়ে বানানো। তো এখানে থাকেন এই কাকা, আর এই চৌকি দেওয়ার জন্য। তবে আপনাদের দেখায় যে কেমন জোরে বৃষ্টি চলে এসছে, দেখতে পাচ্ছেন? তবে এখনও দেখুন এইদিকে সাদা মেঘ দেখা যাচ্ছে, তারপরেও ওই দিকটাতে মানে উত্তর পূর্ব দিকটাতে প্রচুর মেঘ করেছে, এটা পশ্চিম দিক, তো এই জন্য বৃষ্টি হচ্ছে। তবে বর্ষামুখর বা বৃষ্টির সময় কিন্তু পরিবেশটাও অপূর্ব লাগে, আরও ভালো লাগে দেখতে। দেখেছেন কি সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা সুন্দরবনের এই যে মোহনীয় একটি গ্রাম লেবুখালী, এই লেবুখালী গ্রামের গ্রামীণ পরিবেশ, এখানকার গ্রামের যে অপরূপ সৌন্দর্য, এইরকম একটা মোহনীয় গ্রামে মানুষ কিভাবে বাস করছেন, কেমন তাদের কর্মজীবন এবং কি তাদের জীবনধারা, সেই সবটাই এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবারও কোনো নতুন ব্লগ ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশিতে থাকুন। আর ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। নতুনদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম।